নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। দেখতে দেখতে আমরা 2025 সাল প্রায় শেষ করে ফেলছি। আরেকটি মাস অর্থাৎ মাঝে ডিসেম্বর মাস, তারপরেই আমরা 2026 সালে প্রবেশ করব। 2026 সাল এই নতুন বছর কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন থাকবে, তার সাথে সাথে বিবাহ যোগ, এই বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের 2026 সালটি তাদের প্রেম বা ভালোবাসার জায়গা কেমন হবে, বা নতুন ভালোবাসার যোগ আসছে কিনা, তারপর তাদের বিবাহ যোগ বা বিবাহিত জীবন, সেকেন্ড ম্যারেজ যোগ, সবটাই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন, 2026 সাল এমনই একটি বছর, এই বছরটি গ্রহের খুব একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। দেবগুরু বৃহস্পতি 2026-এ রাশি পরিবর্তন করবে, এবং তার সাথে সাথে যে বড় তিনটে গ্রহ শনিদেব আপনাদের রাশির সপ্তম ভাব থেকে 2026 সালটি পুরোটাই গোচর করবে, এবং রাহু কেতু একদম বছরের অন্তিমে গিয়ে অর্থাৎ নভেম্বর এই সময় গিয়ে রাহু কেতু ট্রানজিট করবে। কাজেই বৃহস্পতির এই বছর যে গোচরটি, সেটি কিন্তু 2026-এ তিনটে রাশির ওপর থেকে বৃহস্পতি গোচর করবে। একটি হচ্ছে আপনাদের রাশির দশম, রাশির একাদশ এবং রাশির দ্বাদশ। এই তিনটে রাশির ওপর থেকে বৃহস্পতির গোচর, সেটা কিন্তু আপনাদের এই যে 2026 সালটি, এটি কিন্তু একটা চেঞ্জিং বা একটা বলা যেতে পারে পরিবর্তনের উপর দিয়ে যাবে। সবার প্রথমে যদি বলা হয় যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন কেমন আছে বা কেমন থাকছে, দেখুন বিবাহিত জীবনের জায়গাটা বছরের শুরুতেই যেটা দেখা যাবে যে আপনাদের ষষ্ঠভাবে রাহু এবং আপনাদের দ্বাদশভাবে কেতু, এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থান এবং মিথুন রাশিতে, যেটি আপনাদের রাশির দশম বা কর্মভাব থেকে গোচর করা। শনিদেবের অবস্থান সপ্তমে, সেটা বর্তমান সময় এবং 2026-এর শুরুর সময়টি একই থাকছে, এবং এই মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে প্রায় কিন্তু মে মাস পর্যন্ত। মে মাসটা পুরোই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির দশমে অবস্থান করছে। তাই বিবাহিত জীবন বা বিবাহ বা বিবাহিত সম্পর্কের জায়গা, এই সময়টা ইতিবাচক কোনো উন্নতি বা কোনো ডেভেলপ দেখা যাবে না। তবে এই সময়টি কিন্তু বিবাহিত জীবনে ব্যালেন্স কিছুটা বজায় থাকার চেষ্টা করবে। তবে এই সময়টি বলা যেতে পারে যে আপনার যিনি জীবনসঙ্গিনী অর্থাৎ আপনার যিনি হাজবেন্ড বা ওয়াইফ, তার কর্মজীবনে, তার কেরিয়ারে কিছু উন্নতি আপনি অবশ্যই দেখতে পাবেন। তিনি কিন্তু তার কেরিয়ারের দিক থেকে কিছু ডেভেলপ করতে পারছে, এরকম কিছু বেটারমেন্ট কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন। আবার তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা খুব ভীষণ পরিমাণে কন্যা রাশির জাতক বা জাতিকারা দেখতে পাবেন, এই সময়টি আপনার যিনি হাজবেন্ড বা যিনি ওয়াইফ হচ্ছেন, তার যে কোনো পেন্ডিং কাজ, যে কোনো স্বপ্ন, যে কোনো ইচ্ছা, এগুলো পূরণ হচ্ছে। এবং তার সাথে সাথে বিবাহিত জীবনে কিন্তু এই সময় একটা ব্যস্ততা দেখা যাবে, যে আপনাদের মধ্যে এই সময় কিন্তু একটা কর্মব্যস্ততা, বা তার জন্য অনেক সময় নিজেকে নিঃসঙ্গ বা একা এরকম একটা ফিল থাকবে। তাই বলা যেতে পারে টোটালি মে মাস পর্যন্ত বিবাহিত জীবনে কিন্তু ধারাবাহিক থাকবে, তবে কর্ম অন্যান্য দিক থেকে ডেভেলপ থাকছে। মে মাসের পর অর্থাৎ জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ কর্কট রাশিতে এসে অবস্থান করছে। এই কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান, সেটা কিন্তু কন্যার জন্য বৃহস্পতির সর্বোচ্চ বা সর্বাধিক শুভ অবস্থান হিসাবে ধরে নিতে হবে। এই দেবগুরু বৃহস্পতি আপনাদের যেহেতু রাশির সপ্তম ভাবের মালিক, অর্থাৎ বিবাহিত জীবন বা সপ্তম ভাব তার মালিক, কাজেই বলা যেতে পারে যে এই দেবগুরু বৃহস্পতি যখনই আপনাদের রাশির একাদশ স্থানে 2রা জুন পর থেকে এসে অবস্থান করছে, তখন থেকে কিন্তু বিবাহিত জীবনে পরিবর্তন কিন্তু আসতে চলেছে। কাজেই একাদশ হচ্ছে আমাদের সফলতার ঘর, অর্থাৎ সপ্তম ভাব অর্থাৎ বিবাহের অধিপতি বৃহস্পতি, তার সফলতার ঘরে অবস্থান, এবং তার থেকে বড় কথা দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশিতে উচ্চস্থ হবেন, এবং এখানে কিন্তু তিনি পূর্ণ বলশালী হবেন। আর
এই সব কিছু মিলিয়েই দেখা যাবে যে বিবাহিত জীবনে যাদের সমস্যা, অশান্তি, ঝামেলা, বন্ডিং প্রবলেম এইগুলো কিন্তু অনেকটা কেটে যাবে এবং বিবাহিত জীবনে একে এবং অপরের মধ্যে যে ভালোবাসার বন্ডিং সেটা তৈরি হবে। এবং দেখা যাবে যে এই একাদশে বৃহস্পতি কিন্তু আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের কিন্তু মধ্যে যেই দূরত্ব, যে ভুল বোঝাবুঝি সেগুলো যেমন কমিয়ে দেবে, বিবাহিত জীবন মধুর কাটবে এবং বিবাহিত জীবনে একটা বেটার জায়গা, একটা সবথেকে সুন্দর সময় আপনি যেমন ফিল করতে পারবেন। এই সময়টি কিন্তু আপনাদের দুজনের অর্থাৎ আপনার এবং আপনার যিনি জীবনসঙ্গিনী তার কিন্তু কর্মজীবনেও কিন্তু বা কেরিয়ার, ব্যবসা সমস্ত ক্ষেত্রে কিন্তু তিনি বৃদ্ধি করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। এই সময়টি কিন্তু ছোটোখাটো ভ্রমণ, বিদেশ যাত্রা এটা কিন্তু দেখতেই পাওয়া যাবে। তবে এই দেবগুরু বৃহস্পতি এই বছরেই অর্থাৎ এই বছরের শেষের 2 মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর এই সময়টি আবার অতিচারী গতিতে বৃহস্পতি কিন্তু কর্কট ছেড়ে সিংহতে গিয়ে অবস্থান করছে, যেটি আপনাদের ব্যয়ভাব বা দ্বাদশ ভাব। দেখুন, সিংহ রাশিতে এই বৃহস্পতি যখনই অবস্থান করবে বছরের একদম শেষ 2 মাসে, সেই সময়টা আবার একটুখানি কিন্তু ডামাডোল দেখা যেতে পারে। এই সময়টা আবার একটুখানি আপনাদের মধ্যে কেন ব্যয়ভাবে, বিশেষ করে আপনার পতি বা পত্নীর কেরিয়ার এবং শরীর স্বাস্থ্য সম্পর্ক কিছু নিয়ে, এই বিষয়গুলোকে নিয়ে একটু আপনাকে দুশ্চিন্তা আসতে পারে। তবে বলা যেতে পারে বৃহস্পতি কিন্তু আবার কিন্তু কর্কটে গিয়ে অবস্থান করবে, সেটা 27-এর গিয়ে, তাই 26-এর কিন্তু শেষ 2 মাস কিছুটা ব্যালেন্স নাও থাকতে পারে। তবে মধ্যবর্তী যে সময়টা জুন টু বলা যেতে পারে অক্টোবর পুরোই, এই সময়টা কিন্তু বিবাহিত জীবনে সবথেকে ভালো সময় সিংহ একদম কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। এবার কন্যা রাশির জাতক বা জাতিকাদের বিবাহ যোগ, যারা বিবাহ করবেন, যাদের বিবাহ হচ্ছে না বা বিবাহের জন্য সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ বা উত্তম সময় কোনটি? দেখুন, মে মাস পর্যন্ত 2026-এর মে মাস পর্যন্ত সেরকমভাবে কোনো বিবাহ বড় সড়ো কোনো যোগ সেটা কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে না। তার মধ্যে বলা যেতে পারে যে জুন মাসের 2 তারিখে যখনই বৃহস্পতি আপনাদের রাশির একাদশে অবস্থান করছে, তখন থেকে কিন্তু বিবাহ যোগটা কন্যার তৈরি হচ্ছে। অর্থাৎ জুন মাস থেকে বলা যেতে পারে পুরোপুরি অক্টোবর মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই যে 4টে মাস, 5টা মাস, এই মাস 5 কিন্তু 5 মাস বলা যায়, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসটা পুরো ধরতে পারেন। এই 5 মাস বিবাহ যোগ সেটা কিন্তু কন্যার থাকছে। তাই এই সময় কিন্তু উত্তম বিবাহ যোগ, সর্বোত্তম বিবাহ যোগ এবং সব থেকে শুভ বিবাহ যোগ সেটা কিন্তু কন্যার হচ্ছে। বহু কন্যা রাশির জাতক বা জাতিকাদের বিবাহ হবে, বিবাহিত জীবন বা বিবাহ বন্ধন সেটা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে। 2026 যদি বলা যেতে পারে যে সেকেন্ড ম্যারেজ যোগ, সেকেন্ড ম্যারেজের জন্যও কিন্তু যথেষ্ট ভালো সময়। এই 5টি মাস, এই সময়টা কিন্তু সেকেন্ড ম্যারেজ যোগও কন্যার আছে এবং এই সময়টি কিন্তু যে কোনো প্রেম থেকে বিবাহ বা যে কোনো বিবাহ, হঠাৎ প্রেম করে বিবাহ, এই ধরনের যোগও কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। এবার কন্যা রাশির জাতক বা জাতিকাদের যারা প্রেম ভালোবাসা রিলেশনের মধ্যে যারা আছেন, তাদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন কাটতে চলেছে? দেখুন, এই বছরটি আপনাদের রাশির 5ম ভাবের অধিপতি তার 7মে অবস্থান এবং 5ম ভাবের অধিপতি শনির যে 7মে অবস্থান সেটা কিন্তু পুরো বছরটাই 7মে থাকছে। তাই শনিদেবের যেহেতু শুরু থেকেই থাকছে, তাই প্রেম বা ভালোবাসার জায়গাটা একটা ইমোশনাল বা একটা রেজিলেন্স ব্যাপার এটা তো থাকছেই। প্রেম ভালোবাসার মধ্যে একটা হচ্ছে না, থমকে, কখনো ভালো কখনো খারাপ, এই যে একটা বলা যেতে পারে একটা আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি সেটা কিন্তু থাকছে। অনেক সময় দেখা যাচ্ছে একটা ভালো প্রেম যেটা আপনি করতে চাইছেন, দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করছেন, কিন্তু সে আপনাকে প্রচণ্ড পরিমাণে অবহেলা করছে, অর্থাৎ প্রেমটা হয়েও হচ্ছে না বা একটা কনফিউশন কাজ করছে। এইগুলো কিন্তু মাসের প্রথম যে মে মাস পর্যন্ত এটা কিন্তু থাকছে। প্রেম ভালোবাসার মধ্যে অতিরিক্ত যে হঠাৎ পরিবর্তন বা হঠাৎ কোনো একটি ভালো কিছু হয়ে যাওয়া সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে না মে মাস পর্যন্ত। তবে মে মাসের পর থেকে হঠাৎ প্রেম বা আশা
এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে প্রেম ভালো একটা জীবনে যেহেতু বৃহস্পতি একাদশে গিয়ে তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের পঞ্চম ভাবকে ভীষণভাবে প্রভাব বিস্তার করবে। আর এটা কিন্তু আপনার কিন্তু জীবনে একটা হঠাৎ করে একটা নতুন প্রেম নিয়ে আসার সম্ভাবনা তৈরি করে। তাই একটা হঠাৎ প্রেম বা একটা নতুন প্রেমের যোগ সেটা কিন্তু বলা যেতেই পারে যে দেখা যাবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে নতুন প্রেম, নতুন জীবনসঙ্গিনী, উত্তম জীবনসঙ্গিনী আসার একটি যোগ দেখতে পাওয়া যাবে। এবং যারা অলরেডি প্রেম করছেন তাদের প্রেম রিলেশন ভালো হতে দেখতে পাওয়া যাবে। এবং যারা প্রেম থেকে বিবাহ, হঠাৎ বিবাহ যোগ বা প্রেম থেকে বিবাহ যোগ সেটা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের মে মাসের পর থেকে, অর্থাৎ জুন মাসের 2 তারিখের পর থেকে কিন্তু প্রেম বিবাহ যোগ বা প্রেমের সম্পর্ক ভালো বা আপনার পার্টনারের কেরিয়ার বা পার্টনারের জীবন সংক্রান্ত যে কোনো বিষয় কিন্তু উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। এবং আপনি চাইছেন হঠাৎ একটা নতুন কোনো প্রেম করতে বা প্রেম বিষয়কে বাড়িতে প্রকাশ করতে বা বাড়ির লোক প্রেম রিলেশনটাকে মেনে নিচ্ছে না, এই এই যে নানান যে প্রেমের যে সমস্যা, সেই সমস্যা বা সেই জটিলতা সেটা কিন্তু কাটতে চলেছে। অর্থাৎ জুন মাসের পর থেকে, অর্থাৎ জুন থেকে বলা যেতে পারে প্রায় অক্টোবর মাস, এই সময়টি কিন্তু প্রেম থেকে বিবাহ যোগ বা প্রেম নতুন প্রেম আসা, প্রেমের সম্পর্ক ভালো হয়ে যাওয়া বা প্রেম থেকে যে কোনো ধরনের ভালো বলা যেতে পারে বার্তা বা প্রেম সম্পর্ক নিয়ে যে কোনো ভালো কিছু ঘটতে দেখতে পাওয়া যাবে। তাই বিবাহিত বা প্রেম বা বলা যেতে পারে বিবাহ যোগ সমস্ত কিছুর জন্য কিন্তু জুন মাস থেকে একদম টানা অক্টোবর মাস পর্যন্ত কিন্তু সময়টি সব থেকে গুরুত্বপূর্ণ। তাই কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম যে 2026 সাল প্রেম, বিবাহ বা বিবাহিত জীবন, সমস্ত বিষয়টা কেমন কাটবে বা কি হতে চলেছে, কি হবে না, কোন সময়টি আপনার সব থেকে ভালো সময় যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। তবে এখানে এই 2026 সালে যাদের বিবাহ হচ্ছে না বা হবে না বা যারা সত্যিই বিবাহ করতে চাইছেন তারা কিন্তু বছরের মোটামুটি বলা যেতে পারে মার্চ এপ্রিলের পর থেকে কিন্তু পাত্রপাত্রী দেখা বা একটা মানসিক প্রস্তুতি কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। কেননা 5 মাসের যে সময়টি, অর্থাৎ এই সময়টি আপনি যদি ওই সময় যদি বড়সড় কোনো প্ল্যান করতে যান তাহলে সমস্যা হবে। তাই মাস 3-4 আগে থেকেই কিন্তু আপনি প্রিপারেশান নিতে পারেন। দেখবেন ওই সময়টি আপনার জন্য শুভ যোগ যখনই স্টার্ট হবে তখনই বিয়েটা হয়ে যাচ্ছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।